সদ্য প্রকাশিত এসএসসি দাখিল সমমান পরীক্ষায় কুমিল্লা থেকে যে কয়েকজন শিক্ষার্থী সাফল্যের তাক লাগিয়ে দিয়েছেন তাদের অন্যতম জামিয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফারিয়া আক্তার। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিভাবে তিনি গোল্ডেন এ প্লাস পেলেন এবং 1400 নম্বরের মধ্যে 1227 নম্বর পেয়ে সাফল্যের তাক লাগিয়েছেন, শুনবো তার কাছে। ফারিয়া আক্তার। ফারিয়ার রেজাল্ট কি এসেছে? গোল্ডেন জিপিএ 5। মাশাআল্লাহ, গোল্ডেন জিপিএ 5। কোন মাদ্রাসা থেকে? জামিয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসা, বাসা কোথায়? নূরপুর, কুমিল্লা। আমরা তো জানি যে মাদ্রাসা শিক্ষার্থীরা মাদ্রাসাতে পড়াশোনা কম হয়, তো শিক্ষার্থীরা পিছিয়েও আছে অনেক ক্ষেত্রে। কথাটা কতটুকু সত্য? না, অবশ্যই না, কারণ মাদ্রাসা শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ে ওরা এগিয়ে আছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা প্রথম স্থান অর্জন করেছে। চাকরির ক্ষেত্রেও মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে আছে। আপনি জিপিএ 5, আবার গোল্ডেন এ প্লাস, আবার 1400 নম্বরের মধ্যে 1227 নম্বর পেয়েছেন, কিভাবে সম্ভব হলো? যে আমি নিয়মিত মাদ্রাসায় যেতাম এবং ক্লাস প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতাম। অনেকে আছে যে প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করে না, বরং একদিনই সবগুলো বিষয় শেষ করতে যায়। তবে আমি সেই বিষয়টা খেয়াল রাখিনি, বরং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করেছি এবং ক্লাসে শিক্ষক যে কথাগুলো বলেছেন সেগুলো নোট রেখে এর উপর আলাদা পড়ার জন্য চেষ্টা করেছি। ব্যতিক্রম, অন্যান্যদের চেয়ে আপনার ব্যতিক্রম কি ছিল বলে আপনি মনে করেন? শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি ওনারা শুধু গাইড যে নোটবুকটা আছে সেটাই শুধু ওরা ফলো করতো, কিন্তু আমি গাইড নোটবুকের পাশাপাশি পাঠ্য পুস্তক যেটা আছে সেটা আমি ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছি। কোনো প্রতিবন্ধকতা ছিল? অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি হতো, তবে আমি আমার পড়াশোনাটাকে সকালবেলা যেতটুকু বাকি ছিল অথবা যতটুকু করার দরকার ওই বিষয়গুলো আমি সকালবেলা অথবা অনেক সময় রাত্রেবেলা রাত জেগে পড়াশোনা করেছি। মাদ্রাসা ছাত্ররা তো ইংরেজি এবং ম্যাথে একটু দুর্বল থাকে। আপনি ম্যাথে কেমন? ম্যাথ কেমন লাগে আপনার কাছে? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, ম্যাথ আমার কাছে অনেক ভালো লাগে। ম্যাথের বিষয়গুলা সলভ করা, প্র্যাকটিস করা বারবার, এই বিষয়গুলো আমাকে অনেক, একবার থেমে গেলে মানে আমি মানে অঙ্ক করার সময় আমি থামবো না, বরং বারবার প্র্যাকটিস করার ট্রাই করছি। এই জন্য ম্যাথ আমার কাছে বেশি ভালো লাগে এবং ম্যাথ আমার সবচেয়ে হাইস্ট মার্ক আসছে। ম্যাথের সবচেয়ে হাইস্ট মার্ক আসছে? জি। আর ইংলিশে? ইংলিশের বিষয়টা যদি বলি, ইংলিশে একটু দুর্বল ছিলাম আমি, বাট বাংলাদেশে যেহেতু ইংরেজি শিক্ষক ভালো ছিল এবং আমিও ইংরেজির প্রতি একটু গুরুত্ব দিয়েছিলাম, এই কারণেই হয়তো ভালো আসছে নাম্বার। Many people believe that Malaysia students are weak in English and mathematics, but this is simply not true. Every education institution has a student of varying abilities, and I think it is unfair to judge an educational institution based on few individuals. Many Malaysia students are also making significant contribution across important sector of the country, from members of parliament, minister professional in administration, education, law, and many respected fields, and countless people with Malaysia education serving the nation. Therefore, it is not the type of educational institution that define every person's success. A student's intelligence, hard work, integrity, and ability what truly define a success. আমি প্রশ্ন করেছিলাম যে মাদ্রাসা শিক্ষার্থীরা ইংরেজি এবং ম্যাথে পিছিয়ে আছে কিনা। আমার সাথে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করে তিনি ইংরেজিতেই জবাব দিলেন। কি হতে চান ভবিষ্যতে? আম ভবিষ্যতে বিসিএস ক্যাডারই হতে চাই। বিসিএস ক্যাডারে কি হতে চান? প্রশাসনে না শিক্ষায়? শিক্ষায়। কোন কি চান? শিক্ষক হতে চান নাকি? জি। কেন শিক্ষক হতে চান কেন? আমি মনে করি যে শিক্ষক একজন আদর্শ মানুষ এবং আদর্শ জাতি গড়ার একটা কারিগর। কারিগর। এজন্য। আপনি মানুষ গড়তে চান। জি। আপনার এই এ প্লাস পাওয়ার পিছনে কার অবদান আছে?
এ প্লাস পাওয়ার পেছনে শুধু কষ্টটা আমারই না, বরং এর পেছনে আমার বাবা-মার আত্মত্যাগ, অক্লান্ত পরিশ্রম, আমার পরিবারের সকল সদস্যদের দোয়া, ভালোবাসা এবং আমার সকল শিক্ষক উস্তাদগণের সঠিক দিক নির্দেশনা এবং শিক্ষাটা। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারই সুপারিশ বিনে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। প্রিয় দর্শক, যিনি রাধে তিনি বাঁধতেও জানে। জিপিএ গোল্ডেন পাওয়া ফারিহা আক্তার নিজের পড়াশোনার পাশাপাশি তার গান গাওয়ারও চমৎকার কণ্ঠ রয়েছে। আমরা আরেকটু জানতে চাইবো ফারিহার কাছে, মা বাবার কেমন সহযোগিতা পেয়েছে? জি, অবশ্যই মা-বাবার তো অনেক সহযোগিতাই পেয়েছি। কারণ মেয়েদের অনেকই ঘরের কাজ করতে হয়। কিন্তু আম্মু বিষয়টা অনেকভাবে দেখেছে। আম্মু আমাকে তত বেশি কাজ করতে দেয় নাই। সবটুকুই আম্মু করতে চেষ্টা করছে। শিক্ষকদের সহযোগিতা? শিক্ষকদের সহযোগিতা আমাদের মাদ্রাসার সকল শিক্ষক, তাদের বন্ধুত্ববোধ আচরণ এবং তাদের মন মানসিকতা, একজন শিক্ষার্থীর প্রতি তাদের যেমন আচরণ, তারা আমাদের সকলকেই তাদের নিজের মেয়ের চোখে দেখেছেন, ছেলের চোখে দেখেছেন এবং খুবই আপন ভাবে। যে বিষয়টা আমরা বুঝতে পারি নাই তা বারবার ওরা বিরক্তি না হয়ে ওই বিষয়টা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন। এবং বিশেষ করে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল কাদের জিলানী, যখন যে বিষয়ে যতটুকু আমাদের পরামর্শ দরকার ছিল, তিনি অক্লান্ত পরিশ্রম, নিজের প্রয়াসের মাধ্যমে এই বিষয়টা আমাদেরকে সমস্যা সমাধান করেছেন এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আপনার প্রতিষ্ঠান এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা এখনো এসএসসি পরীক্ষা দেয় নাই, সামনে দেবে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? আমার প্রতিষ্ঠান আমি বলবো শুধু রেজাল্টে ভালো করার জন্যই নয়, বরং সাপ্তাহিক জলসা, হামতে পারি তাওলা, নাতে রাসূল, কোরআন তেলাওয়াত, কেরাত এবং যাবতীয় যত অ্যাক্টিভিটি আছে সেসব বিষয়ে আমার মাদ্রাসা আগানো। আপনার মাদ্রাসার নাম কি যেন? জামিয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসা। এখানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনাদেরকে এক্সট্রা কারিকুলামের প্রতিও গুরুত্ব দেয়। জি। এই যে আপনি গজল গিয়ে সেখান থেকে কি শিখেছেন? জি। বক্তব্য শিখায়? জি। আর কি কি শিখায়? বিতর্ক প্রতিযোগিতা, নানা অ্যাক্টিভিটি ওরা করায়। বিতর্ক করতে পারেন? জি। তাই? জি। আচ্ছা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে, কি পরামর্শ থাকবে ছোট ভাই বোনদের উদ্দেশ্যে? ছোট ভাই বোন এবং বর্তমান যারা 2027 ব্যাচ আছে তাদের সম্পর্কে আমি একটু কথাই বলবো যে নিয়মিত পড়া নিয়মিত শেষ করতে হবে এবং বাড়তি পড়া যে পড়াগুলো এগুলো জমিয়ে রাখা যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অনেকে ভাবেন যে কে কত ঘন্টা পড়তেছে ওইটা সবাই গণনা করে, বাট আমি বলবো যে কে কত সময় পড়তেছি এটা গণনা করে কতটুকু সময় ইফেক্টিভ ভাবে পড়তেছি এবং কনসিস্টেন্সি পড়তেছি ওইটা আমার দেখার বিষয়। আর খাতার পরীক্ষার সময় খাতার প্রেজেন্টেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? খাতার প্রেজেন্টেশন সুন্দরভাবে উল্লেখ করতে হবে এবং নির্ভুলভাবে বানান লিখতে হবে। প্লাস লেখাগুলো যাতে শিক্ষকের মন মুগ্ধকর লাগে এবং খাতা কাটতে নাম্বার দিতে পছন্দ হয়, বিরক্ত বোধ না হয়, সে বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। তাক লাগানো ফলাফল অর্জন করা ফারিহার ফেসবুক অ্যাকাউন্টও নেই, টিকটক, ইনস্টাগ্রাম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অ্যাকাউন্ট।
আমার সাফল্যের অন্যতম কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কোনো অ্যাকাউন্ট নেই। Facebook, YouTube, TikTok বা অন্য কোনো কিছুতে আমার অ্যাকাউন্ট নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوذه حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার লোক নিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরী ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। জিপে গোল্ডেন 5 এবং 1400 নম্বরে 1227 নম্বর পেয়ে তাক লাগানো সেই ফারিহা আক্তারের যে প্রতিষ্ঠান থেকে সে পাশ করেছে সে প্রতিষ্ঠানের প্রধানের সাথে আমরা কথা বলব। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকের এই আকাশ টিভির আয়োজনে মেধাবীদেরকে তুলে ধরার এই প্রয়াসকে আমি স্বাগত জানাই জামিয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিবার থেকে। আমি এই প্রতিষ্ঠানে 2021 সাল থেকে দায়িত্বরত আছি। তো আমার এই প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠানের তুলনায় একটু ভিন্নভাবে আমি চেষ্টা করি। এই প্রতিষ্ঠানের রেজাল্টের পাশাপাশি একটা বাচ্চার নীতি নৈতিকতা এবং তাদের আদব আখলাক যাতে সুন্দর হয়, মার্জিত হয়, সেজন্য আমরা কাজ করে থাকি। আমার যেই মেধাবী যেই শিক্ষার্থী ফারিদ আক্তার মিতুর আজকের উপস্থাপনা, এটাও কিন্তু এই মানুষ একটা পা। আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে ডিবেটের মাধ্যমে তারপরে জলছার মাধ্যমে এগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করে থাকি এবং প্রতিষ্ঠান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাচ্চাদেরকে সেই তর্জ তরিকা অনুযায়ী চালানোর চেষ্টা করছি। আর পাশাপাশি যে ফলাফলের বিষয়টা, আমাদের প্রতিষ্ঠানে এই ক্লাস টেস্ট থাকে প্রতিনিয়ত এবং বাচ্চারা যে একজন শিক্ষার্থী যে শুধু পড়লেই মেধাবী এমনটা না, ভালো রেজাল্টের ক্ষেত্রে ভালো একটা প্রেজেন্টেশন খাতার মধ্যে লাগে। তো আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে অন্য প্রতিষ্ঠানে বর্তমানে কারিকুলাম অনুযায়ী অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা, যা আমাদের প্রতিষ্ঠানে আমরা কি করি, মাসিক পরীক্ষা নেই এবং সাথে সাথে সাময়িক পরীক্ষা 3টা করি এবং সাথে সাথে শ্রেণী শিক্ষকরা প্রতিদিন বা 2 দিন পর পর যে পড়াটা হয়েছে এটাকে আমরা রিভাইসের মাধ্যমে ক্লাস টেস্ট নিয়ে থাকি। এই কারণে বাচ্চারা নির্ভুল বানান এবং তার যে একটা প্রেজেন্টেশন পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। এই কারণে হয়তো মৃত্যুর রেজাল্টটা ভালো হয়েছে, আমার প্রতিষ্ঠানের রেজাল্টটা ভালো হয়েছে। আমি প্রতিষ্ঠান থেকে গর্ববোধ করছি এবং পাশাপাশি জিনাদের কৃতজ্ঞ আজকে না দিলে না হয়। এই প্রতিষ্ঠান 2017 সাল থেকে এই প্রধান শিক্ষক সহ এবং যারা টিচাররা ছিলেন সকল আপ্রাণ চেষ্টা চালিয়েছেন ছোট্টবেলা থেকে তাদের জন্য, এবং মাদ্রাসার কমিটি, বিশেষ করে আমাদের মাদ্রাসার কমিটি এবং যে ট্রাস্ট কর্তৃক যে প্রতিষ্ঠান ট্রাস্টের কমিটি এবং গার্ডিয়ান বিন্দুরা, বিশেষ করে জিনাদের কথা আমি স্মরণ করতেই হবে এখানে। আমাদের যে মাদ্রাসার শিক্ষক স্টাফ যারা মন্ডলীগণ আছেন ওনারা বাচ্চাদের খবর নিয়েছেন, গার্ডিয়ানদের সাথে যোগাযোগ মেনটেন করেছেন যে তাদের পড়াশোনা বা আগামী দিনগুলো তারা কি করবে এগুলো যে প্রতিনিয়ত খোঁজখবর ভিন্ন একটা প্রক্রিয়া নেওয়ার কারণে মনে হয় আজকে আমাদের প্রতিষ্ঠানটা ভালো ফলাফল করেছে এবং কুমিল্লাতে এটার সুনাম দুনিয়া ছড়িয়েছে। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে যিনি আমাদের সাথে কথা বলছেন, যুক্ত আছেন, ওনার সাথে যদি একমত হয়ে আমি বলি
ফারহিয়া আক্তার, তাকে আমি নবম দশম এই 2 বছর মাঝে মাঝে সকালবেলায় পড়াতে যেতাম। তো কোনো এই প্রাইভেট হিসাবে না, মানে সে ভালো করবে আমার একটা চিন্তা ছিল, তাকে একটু গাইডলাইন দেওয়া প্রয়োজন নিজের দায়িত্ববোধের জায়গা থেকে। তার মেধা দেখে তার প্রতি আগ্রহ জাগছে যে তাকে গড়ে তোলা সম্ভব। জি জি, এই তার মেধা এবং তার যেই পড়াশোনা নেওয়ার মতো সে ধারণ ক্ষমতা অন্য শিক্ষার্থীদের সে ব্যতিক্রম বিধায় আমি স্বেচ্ছায় তার অবশ্যই তাদের ফ্যামিলির আমার প্রতি অগাধ ভালোবাসা আন্তরিকতা আছে বলে আমি যাইতাম প্রত্যেকদিন 6:30 আমার যেহেতু মাদ্রাসার 9টার দিকে ক্লাস, আমি 8:30 প্রতিষ্ঠানে থাকি, তো প্রায় সময় 7টার দিকে যেতাম। যখনই যাইতাম আমার খুব মনে পড়ে না যে কখনো সে টেবিলের বাইরে ছিল, সবসময় টেবিলে দেখতেন। টেবিলেই দেখতাম। এবং তার একটা মানে এবং মানে যতবার আপনি যেতেন তাকে পড়ার টেবিলে টেবিলেই দেখতাম। এবং কি আমার মনে হয় না, আমার 1 দিন বা 2 দিন খেয়াল হয়, তাকে আমি পড়া দিয়েছিলাম আরবি সেকেন্ড পেপার রচনা, এটা আমাদের 15 নাম্বার, এটা মানে A+ পাওয়ার ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা রাখে। তো এখানে ওকে আমি এই একদিনে 2টা রচনা দিয়েছিলাম, পড়ানো 9-এ পড়ছে, 10-এ যে 2টা রচনা দিয়েছিলাম আমার খেয়াল হয় সে একটা রেজাল্টে মানে আমি লিখতে দিছি, বানান ভুল করছিল। এই তো বানান ভুল করার পরে আমি তাকে কিছু একটু পড়া ভাষায় শাসন করছিলাম, কোনদিন ওরে মনে হয় 1-2 দিন মারছিলাম, ব্যত্রাঘাত করছিলাম। এরপর আর মারি নাই, তখন আর কিছু বলি নাই। কিন্তু আমি তার চোখের যে অঝোর তখন কান্না দেখছিলাম, আমি পরে অফিসে যে খুব আফসোস করছি যে আসলে মেয়েটাকে মারা ঠিক হয় না। তা 10ম শ্রেণীতে মানে 2টা হাতে বাড়ি দিছিলাম, কোনো একটা কারণে পড়া শিখে নাই। পরবর্তী কিন্তু জানতে পারলাম তার বন্ধুরা পড়া শিখে নাই, সেই জন্য দাঁড়িয়ে গেছে, ওদেরকে হুজুর মারবে, এই জন্য আমি দাঁড়িয়ে দিই। মানে মূলত সে পড়াটা পড়া পারে, কারণ তারা তো সকালে তো আমি তাকে পড়া নিছি, আমার তো জানা আছে যে পড়া পারে, সকালে তাদের বাড়িতে পড়া নিছি। কিন্তু মানে সব বন্ধুরা পড়া পারে না, দাঁড়াবে হুজুর আজকে মারবে, তা আমি কেন বসতে, আমিও দাঁড়াই। কিন্তু ও কিন্তু বাস্তব বলতে পারবে মারার, আমিও কিন্তু কেন আবার ওভার অ্যাক্টিংটা করছে আমার আবার রাগে, আমি তাকে 2 হাতে মারছি, যেই পরে আমারও নিজে খারাপ লাগছে। মাদক যেভাবে সয়লাভ করেছে, আমরা অনেক ছেলে শিক্ষার্থী হারিয়ে ফেলছি এবং ইদানিং দেখা যাচ্ছে মেয়েরাও সেই মাদকের ভয়াবহ সবলে আক্রান্ত হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। আপনাদের মাদ্রাসার ক্ষেত্রে কেমন অবস্থা? আপনার প্রতিষ্ঠানে কতজন ছেলে আর কতজন মেয়ে? বিশেষ করে এখন বর্তমানে আমাদের 145 আপ স্টুডেন্ট আছে, এখানে মেয়ে কম, কিন্তু মেয়ের যারা আছে সকলেই মেধাবী এবং চেষ্টা করে। আর ছেলেরা একটু দুর্বল। ছেলেরা বিশেষ করে মোবাইল ডিভাইসটা বেশি ব্যবহার করে এবং বেশি বেড়ানোর চেষ্টা করে। আচ্ছা, আপনি যে প্রতিষ্ঠানের প্রধান, জামিয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কাছাকাছি তো সীমান্তের অনেকটা কাছে। এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোনো মাদকের ছোঁয়া দেখেন কিনা? আসলে বেসিক্যালি ভাবে যদি বলতে চাই, ওইদিকে সীমান্তবর্তী হলেও মানে ওই অঞ্চলে মাদকটা একটু আমার চোখে পড়ে কম। এটা প্রশাসনিক ভাবে হয়তো হ্যান্ডলিং করে ওরা, বাচ্চাদের এরকম না। কিন্তু বাচ্চারা দিন দিন কিন্তু এগুলার দিকে ঝুঁকে যাচ্ছে, এটা ফিলিংস আকারে নিচ্ছে যে আমি এটা নিতে পারি। এটা হতে পারে সঙ্গের কারণে মাদ্রাসা ছেলেরা হয়ে যেতে পারে, কিন্তু আমার চোখে পড়েনি। তবে আমার মাদ্রাসায় যে দৈনিক যে রুটিনটা আছে, যদি কোনো আমার মাদ্রাসায় কোনো শিক্ষার্থী পড়ে, যেমন সকালবেলা ফজরের পরে সে তাসবিহ তাহলিল পড়বে, কোরআন তেলাওয়াত এবং কি মুক্ত কণ্ঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানায়। তো যে একটা বাচ্চা সকাল তার কোরআন তেলাওয়াত দিয়ে দুরূদ সালাম দিয়ে শুরু করে, সে মুখে একটা ছেলে ড্রাগস গ্রহণ করতে পারে না। এই জন্য আমরা একটু ব্যতিক্রম চেষ্টা করছি আর কি স্যার। ধন্যবাদ। ধর্মীয় এবং নৈতিকতার যদি চর্চা থাকে তাহলেই মাদক থেকে মুক্তি পাওয়া সম্ভব।